Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd. Allahumma salli ala sayyidina Muhammadin wa shafi'ina Muhammad sallallahu alaihi wasallam. আমার গরু বাবারা, আমার যুবক ভাইরা, ছোট ছোট আদরের প্রতি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি নালের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদেরকে জানাই তামিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, ছয়বাড়িয়া বৌদ্ধপাড়া সকল রোগের কামনায় ষষ্ঠ বার্ষিকী বুয়ার মাহফিল ও হাফেজ এটা বসন্তীরা করতেছি। আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, আপনারা অনেকেই অনেক কষ্ট করতেছেন। আসলে এখানে অনেক লড়াই তারা করে আসছেন, তাদেরকে যেভাবে সুযোগ দেওয়ার দরকার ছিল, যেভাবে সময় দেওয়ার দরকার ছিল, আসলে ওইভাবে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আরো অনেক তারা এসেছেন দূর দূরান্ত থেকে। আসলে আমার ইচ্ছা ছিল এই মাহফিলটা আমি একটু বড় আকারে করার জন্য। আসলে আল্লাহ তাআলা যেভাবে কবুল করতে সেটি তো বুঝতে হবে, কথা দেখবি না। আমি চিন্তা করি একটা, আল্লাহ আমার জন্য চিন্তা করে রাখবেন আরেকটা, কথা দেখবি না। আপনারা কি বেদনা না খুশি? আলহামদুলিল্লাহ। এক এলাকায় নদী ভাঙে দেখেন না, নদী গ্রাম নিয়ে যায়, বাদাম নিয়ে যায়, নদী ভাঙতেছে, বিভিন্ন অনেক গ্রাম ভাঙছে। দেখা যাচ্ছে ওই নদী ভাঙতেছে, নদী ভাঙার কারণে গ্রাম পাতানোর জন্য এলাকার মুরব্বীরা, এলাকাবাসীরা কি করছে, গ্রাম ভাঙতেছিল, মনে আছে তো? নদী গ্রাম ভাঙতেছে, এখন কি করছে গ্রামের মানুষ, ওই এলাকায় পীর সাহেব ছিল, কি ছিল? একজন পীর সাহেব ছিল আল্লাহর ওলি, একজন পীর সাহেব ছিল আল্লাহর ওলি। তো সমস্ত এলাকার মানুষ কি করছে, ওই আল্লাহর ওলির কাছে গেছে, যায়া বলতেছে যে হুজুর একটু দোয়া করেন আমাদের জন্য। কি দোয়া করো? যে গ্রাম তো যেভাবে নদী ভাঙতেছে, গ্রাম তো আমাদের চলে যাবে যে অবস্থা দেখতেছে, কারণ সব আমাদের সামনে যে গ্রাম গুলো ছিল এগুলো ভাঙতেছে। এখন সব আপনি একটু দোয়া করেন যেন আমাদের গ্রামটা যেন রক্ষা হয়, নদী যেন না ভাঙে। কথা বলে কেন আপনি? এবার আল্লাহর ওলি বলতেছে আগামীকালকে ফজরের নামাজ পড়ার পর সবাই একটা করে কোদাল নিয়ে আপনারা সবাই ওই নদী পাড়ে আসবেন, যেখান থেকে নদী ভাঙা শুরু করতে ওই জায়গায় সবাই আসবেন। তখন এলাকার মানুষ ফজরের নামাজ পড়ার পর সবাই একটা করে কোদাল নিয়ে ওই যেখানে নদী ভাঙা শুরু হয়েছে এখানে আসছে। আসার পরে আল্লাহর ওলি বলতেছে তুমি একটা কোদাল নিয়ে গেছে, সবাই একটা করে কোদাল নিয়ে গেছে না, এখন পানি যে দিকটা যাইতেছে উনি ওই দিকটা খুব পানি দেওয়ার আগে রাস্তা করে দিতেছে। এলাকার লোক কি বেজার হয়েছে না খুব খুশি হয়েছে? আর তো মনে কর যেখান থেকে নদী
ভাঙতেছে, পানি যাওয়ার রাস্তা সেখানে করে দিচ্ছে। কথা বলছেন, এখন তো মানুষজন বলতেছে হুজুর আপনার কাছে গতকালকে গেলাম দোয়া করার জন্য যাতে নদী যাতে গ্রাম না নেয়, গ্রামটাকে যেন রক্ষা করে, গ্রামটা যেন না ভাঙে, আপনি দোয়া করবেন। কোদাল নিয়ে আসতে বলতেন, আমরা তো সবাই মনে করছি যে আপনি বোধ হয় কোদাল দিয়ে মাটি একটা বাদ দিবেন, বেরিয়ে দিবেন, যাতে পানি যাতে আমাদের গ্রামে না ঢুকে, দোয়া করে আপনার দিব। এখন দিয়ে আপনি দিকে দেখতেছি কোদাল দিয়ে আর রাস্তা করে দিতেছেন, পানি যেন আমাদের গ্রামে ঢুকে, নদী যেন আমাদের গ্রামে ভাঙবে। এবার আল্লাহ বলতেছে, ও গ্রামের মানুষ শুনো, আল্লাহর মর্জির সাথে আমার মর্জি মিলাইয়া দিছি, আল্লাহর মতের সাথে আমার মত মিলাইয়া দিছি। আল্লাহর মতের উপরে আমার কোনো মত নাই, আল্লাহর মতের বিপক্ষে আমার কোনো মত নাই। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে, আমিও তাই ফিরে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার কি হইল? নদী ভাঙা বন্ধ হইয়া গেল। পাহাড়ে যাবে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। আমার সবাইতে মুর্শিদ দেখাই চাঁদের আলো। কথা ঠিক না? পীর মুর্শিদের খেলা কি? যাতা লোকে বুঝতে লাগব, যতবার করিবে হরণ ততবার রইবে দমন। ভাববার কথা। আমার দরদি মুর্শিদ কাবলা বলে যে আধ্যাত্মিক জগতে কিছু জিনিস আছে যেটা বোঝানো যায় না, বুঝা নিতে হয়। কিছু কিছু জিনিস আছে বোঝাবার নয়, বুঝিয়া নিতে হয়। কথা ঠিক না? কিছু কিছু জিনিস আছে বোঝাবার নয়, বুঝিয়া নিতে হয়। এই জন্য বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যে ব্যক্তি জীবনে প্রসব বেদনা হয় নাই, সেই মহিলা যদি বলেন যে প্রসবের ব্যথা এরকম, এটা কি কোন সে বুঝবে, অনুভব করতে পারবে? যারে সাপে কখনোই ধ্বংসন করলে সে কি সাপের কামড়ে জ্বালা বুঝবে, বিশ্বের জ্বালা বুঝবে? বুঝবে না। পীর মুর্শিদ, পীর মুরিদি এগুলা নতুন কোনো কিছু না। আমরা অনেকে বর্তমানে কিছু কিছু লোক আছে পীর মুরিদির বিরোধিতা করে। কথা ঠিক কিনা? পীরের বিরোধিতা করা মানে কি? স্বয়ং নবীর বিরোধিতা করা। আর নবীর বিরোধিতা করা মানে কি? স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। কথা ঠিক কিনা? আমরা মানিকগঞ্জের মুড়ি বুঝি, জানি না বুঝিয়া, না না জানি না না বুঝিয়া। আমরা কি বলবো? আমরা কি বলবো? বলবো না। আমরা খুব তেতন মানুষ, মাথায় টুপি দিছি এমনি এমনি ঢেলে। আমার দরদি মুর্শিদ কাবলা বলে যে বাঘের মাথায় টুপি মরে ভয় আছে। সুবহানাল্লাহ কইতেন না? মানিকগঞ্জে যাওয়ার আগে আমি লিটন বললাম, আগে আমার কথাই বলি। আমি লিটন বলার দ্বারা প্রস্তাব করছি। মানিকগঞ্জের মুড়ি ধরার আগে মাথায় কি টুপি আসলো নাকি? আমার মুখে দাঁড়িয়ে আসলো, জুব্বা আসলো। এখন মানিকগঞ্জের মুড়ি বুঝি, মানিকগঞ্জের পীরের কাছে যাই, আসা যাওয়া করি। যাওয়ার পরে মাথায় টুপি উঠছে, মুখে দাঁড়িয়ে উঠছে, বরণে জুব্বা উঠছে। বেদাত নাকি? না না, কোনো কিছু। যারা পীর মুরিদের বিরোধিতা করে যায় তাদের মুখে দাঁড়িয়ে, যারা পীর মুরিদের বিরোধিতা করে যায় তাদের মাথায় টুপি নাই, যারা পীর মুরিদের বিরোধিতা করে যায় তাদের পরনে জুব্বা নাই, মেসওয়াক নাই, দস্তরখানা নাই, পাগড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আবার তার দোকানের বইয়া ঠ্যাঙ্গের উপরে মাঝে না পায়ের উপরে ঠ্যাং দিয়া শিরিক 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 বেদাত গুমরা গেছে, বন্ধ। অমুক পীর বন্ধ, অমুক পীর কাফের, উনি একটা আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? এখন
তার ভিতরে কি আছে আপনি কেমনে করবেন? একটা রাস্তাতে একটা পাগল যাইতেছে লাল সামনে সালা টপ করা, তার মাঝে কি আছে আপনি বলতে পারবেন? তারে আপনি কেন ঘৃণা করেন? তারে কেন আপনি অবজ্ঞা করেন? তাকে কেন আপনি অবহেলা করেন? সেতে এমনও হইতে পারে সে এলাকার থেকে কথা ঠিক না। জঙ্গল কি খাইলা, পীর কি খাইলা না? তোমার পিছনে 10 জন মানুষ দূরায় না, আর উনি যে বিশ্বাস ওনার মাঝে ওনার পিছনে মানুষ দূরায়, তোমার পিছনে দূরা নাই কেন? তোমার পিছনে 10 জন লোক দূরায়। তুমি যে ঘরের মাঝে থাকো, তুমি তোমার ফ্যামিলির 8 জন 10 জন মেম্বার, তুমি তাদের সাথে মিলা দিলা চলতে পারো না, আর উনি নিজের মন ঢুকে শেষ করে পরের বছর জগৎ একই মসজিদ নিঃশুল্কে ঘুরে সে যে জগৎ তোমার মন ঢুকে নিজের মনে মনে কথা ঠিক পীর মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা ঠিক না। পীর আমারা জান্নাতে দিবে এমন কোনো কথা না, পীর আমারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এটাও না। উনি হলেন আমার শিক্ষক, আমার গুরু, আমার গাইড। সে আমাকে রাস্তা দেখাই দিবে, সে আমার পথ প্রদর্শক। আমি এখান থেকে আপনি দুবাই যান, সৌদি যান, বিভিন্ন টুরে যান, ওখানে গেলে গাইড থাকে না, আপনাকে দেখাই দিব দর্শন মানে কোন কোন জায়গা দর্শনীয় স্থান আছে, সে আপনাকে গাইড দিবে, চিনাই দিবে যে একটা মুখ জায়গা একটা মুখ জায়গা তাকে দিবেন, কিছু টাকা দিলে সেটা চিনাই দেবে কথা ঠিক না। আপনি আল্লাহ চিনেন না, রাসূল চিনেন না, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল চিনে দেওয়ার জন্য একজন গাইডের দরকার আছে না, মুরব্বির দরকার আছে না? ওই কাজটা করে পীর মুর্শিদ বলেন না সুবহানাল্লাহ। কথা কিন্তু বলতে পারছেন কাউকে খারাপ বলা দেব না। একজন পাগল হাইটা দিতেছে, সে এলাকার কুতুব এক মুখ দিয়ে আওয়াজ করতেছে, কুতুবের বিষয়ে আওয়াজ করতেছে, যা বলতেছে ওই কিছু কিছু টাকনা আছে দেখতে, কিছু কিছু টাকনা তো হুজুর আটকাই। আমার একটা প্রশ্ন দেই, মানে কি আটকানের মানে কি ছাতু হয়ে গেছে? হ্যাঁ, দুই পাতা কইরা নিজের খুব বড় আলেম মনে করতেছে। তুমি হইলা শরীয়তের আলেম, আর ওইটা হইল মারিফতের আলেম। আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে, যারা শুধু শরীয়তের বিদ্যা হাসিল করলো, মারিফতের বিদ্যা হাসিল করলো না, সে ব্যক্তি হলো কি আপনার আর যারা মারফত করলো, তারা শরীয়ত করলো না, তারা হলো জিন্দিক। জিন্দিক হলো কাফেরের চাইতে নিকৃষ্ট। তাহলে ইলমে শরীয়ত, ইলমে মারিফত কোনটা দরকার আছে না নাই? ওয়া আল্লাহু বিল্লাদুন্না ইলমা, আমি শিখাইছি তাকে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ইলমে লাদুন্নি গুপ্ত বিদ্যা। কোন মাদ্রাসায় পড়ায় ইলমে লাদুন্নি? কোন মাদ্রাসায় দেওয়া হয়? কোন কওমি মাদ্রাসায় দেওয়া হয়? কোন আলিয়া মাদ্রাসা দেওয়া হয়? কোন প্রাইভেট মাদ্রাসা দেওয়া হয়? নো, এই ইলমে লাদুন্নি গুপ্ত বিদ্যার একটা ট্রেনিং চলতেছে পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের থানকে এবং দরবার শরীফে। বলেন না সুবহানাল্লাহ। যে ইলমে লাদুন্নির মাঝে, যে ইলমে লাদুন্নি বিদ্যা হাসিল করতে পারলে আপনি এখানে বসে ওখানে খবর পেতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইখানে থেকে আরেক জায়গায় খবর পেতে পারবেন। ইলমে লাদুন্নি এটা হয় সিনাই সিনাই, বলেন না সুবহানাল্লাহ। তো সিনাই সিনাই যদি হয়, আপনার শিক্ষা দরকার আছে, ইলমে শরীয়ত দরকার আছে না নাই? আছে। এটার বিরোধিতা করা যাবে না। আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমরা হলো সম্মানের পাত্র, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। তারা হলো নাইবে নবী, বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবে কিছু কিছু সময় ভিতরে আফসোস লাগে, তারা তো পীর মুরিদের বিরোধিতা করে। কথা ঠিক কিনা? দুইটা ছাগলের বাচ্চা দুইটা নাচে খাইয়া আরেকটা নাচে কি না খায়। এই কিছু কিছু আলেম উলামাদের কারণে সাধারণ কিছু কিছু মানুষ বিভ্রান্তির মাঝে পড়ে যায়। তারাও মনে হয় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না খায়, নাচানাচি করে। কি কিছু অমুক হুজুরে কয়ে গেছে। কথা ঠিক কিনা? অমুক হুজুরকে আমার বলি শুনেন, মানিকগঞ্জে যাইতে হবে এমন কোনো কথা না, চরমনায় যাইতে হবে এমন কোনো কথা না, আপনি সরসিনা যাইতে হবে এমন কোনো কথা না, আপনি ভুলপুরি যাইতে হবে এমন কোনো কথা না, আপনি কাতিয়া দেখতে হবে এমন কোনো কথা না, আপনি বরুণা দেখতে হবে এমন কোনো কথা না। আপনার মন দিল যেখানে সাক্ষী দিব সেখানে যান, কিন্তু আপনি হক পথে থাকেন। তাবলীগ জামাতের গান সমস্যা কি আছে? তাবলীগ কি খারাপ কিছু? খারাপ কিছু? তাবলীগের বিরুদ্ধে থেকে আমরা করি ফাজাইলে আমলে 6টা উসুল, একটা উসুলের মধ্যে এর মধ্যে কি কথা ঠিক কিনা?
কোরআন শরীফে 82 জায়গায় আছে সালাতের কথা, পাশাপাশি আছে যাকাতের কথা, কিন্তু 300 অধিক আছে জিকিরের কথা। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। প্রথম কি আছে? প্রথম আছে কালেমা। আমরা যে নামাজ লড়াচড়ি করি, কেউ নামাজ পাইলেন কই? আগে কালেমাটাকে সহি শুদ্ধ করে কলবের মধ্যে গাঁথেন না। কালেমার নকশাই তো আপনি কলবে জাগ্রত করেন। আপনি নামাজ লড়াচড়ি করেন, আপনি তো নামাজ পড়েন নাতির নামাজ। আপনি নামাজ পড়তেছেন নাতির নামাজ, ওই নাতির নামাজ পড়ি আপনি আল্লাহ পর্যন্ত তো পৌঁছতে পারবেন? নামাজ শিখছেন কার কাছ থেকে? রং মিস্ত্রি যে রঙের কাজ করে তার একজন উস্তাদ আছে, কথা ঠিক কিনা? যে গাছ মিস্ত্রি তার একজন উস্তাদ আছে, কথা ঠিক কিনা? যে গাড়ির ড্রাইভার তার একজন উস্তাদ আছে, কথা ঠিক কিনা? আপনি যে নামাজ পড়েন আপনার নামাজের উস্তাদ কারা বলেন না? আমার বাবা গেছে মসজিদে, লগে আমার পোলা গেছে রিয়ার মধ্যে, দাদা কই যাবো মসজিদে যাবো নামাজ পড়তে, কাবে যাবো গেছে। আমার আব্বা গেছে আল্লাহু আকবার, আমার পোলা রিয়াজ গেছে আল্লাহু আকবার, মানে নানার দাদার দেখতেছে। আমার আব্বা গেছে রুকুতে, আমার পোলাও গেছে রুকুতে। আমার আব্বা গেছে সেজদাতে, আমার পোলাও গেছে সেজদাতে। মানে তেহাদি, কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়তে তিন নামাজ, ইমাম সাহেব আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে, আমিও রুকুতে, ইমাম সাহেব সেজদাতে, আমিও সেজদাতে। নামাজ শিখলেন কইতে 40 বছর 50 বছর ধরে নামাজ পড়েন। আসসালাতুল মিরাজুল মুমিনিন হাদিসটা কি মিথ্যা মিয়া? না। কোন আলেম, কোন মুফাসসির, কোন সাইফুল হাদিস কেউ কি বলতে পারবে হাদিসটা মিথ্যা? আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ। 40 বছর 50 বছর নামাজ পড়েন, একদিন তো আল্লাহর সাক্ষাৎ পাইলেন না। ওই এমন ভাবে নামাজ পড়ো খুশু খুশুর সাথে, তুমি যেন আল্লাহরে চাও, নাহলে আল্লাহ তোমার দেয়। একটু কইবেন দলিল নগদ যা পাও হাত পাইতা নহ, বাকির খাতা শূন্য লেখা। এখানে না দেখলে তারে কিনবে তারে কেমন করে, ভাগ্যে আখিরে যদি দেখতে নাহি পায়, সঙ্গে ভাবে সাধন করো, বেতন পেতে পারো। বলে বিনয় করে বহু দূরে নয়, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চেতন গুরুর সঙ্গ লই, চেতন গুরুর সঙ্গ লই, খবর কর না ভাই, কোথায় আছে দিল দরদি সাই। কোথায় আছে দিল দরদি সাই? চেতন গুরুর সঙ্গ লই, খবর কর না ভাই। চক্ষু আতার দিয়ে ঢুকা কেশেরারে পাহাড় লুকায়, কি রঙ্গ সে বসে বসে কি রঙ্গ এত হুদামিয়া। আল্লাহরে কি আপনি আসমানের 7 আসমান উপরে যে আল্লাহরে পাইবেন? আল্লাহ কি জমিনে মসজিদে আছে? আল্লাহ কি কাবা ঘরে আছে? যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে। আদমের কলবে শাইখা লাগির বারাখানা, মানুষ কেন যায় না? দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগবে, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না। বলেন না সুবহানাল্লাহ? নিজেরই তো নিজে চিনলেন না, নিজেরই তো দেখতে গেলে একটা ভাঙ্গা আয়নার দরকার পড়ে। আয়না দিয়ে দেখেন আপনি সলিমউদ্দিন, আপনি কোনউদ্দিন, আয়না তার একদিন নিজেরা দেখতে পারলেন না। আমি ভাই, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? ছিলাম আলমে আরতে, আসলাম মার করবে, আবার আসলাম দুনিয়াতে, আবার চলে যাব কবর, কথা ঠিক কিনা? আলমে আরতে যখন ছিলাম তখন মনে হয়েছিল আলমে আরতটা বুঝি অনেক বড়, মার গর্ভটা বুঝি অনেক ছোট। আমি মনে করছিলাম মার গর্ভে বুঝি আমার জায়গা হবে না, ছোট্ট একটা গর্ভের মাঝে। যখন আলমে আরত মাতৃকা, যখন আমি মাতৃগর্ভে যখন আসলাম, আসার পরে আমি চিন্তা করলাম, খেয়াল করিয়া দেখলাম আলমে আরত থেকে আমার মার গর্ভটা বিশাল বড়। মার গর্ভে থাকতে আর চিন্তা করি, আহারে আমি মার গর্ভে অনেক বিশাল বড় জায়গার মধ্যে আছে, পৃথিবীটা বুঝি আমার জন্য অনেক ছোট হইয়া যাবে, সংকীর্ণ হইয়া যাবে। 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে মা জনম দুঃখিনী যখন প্রসবের ব্যথায় যখন চিৎকার দিল, পাড়া প্রতিবেশী যখন দূর দিয়া যখন আসলো, আসার পরে প্রসবের ব্যথা যখন আপনি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে দেখতেছি মার গর্ভের থেকে দুনিয়াটা বিশাল বড়। বলেন না সুবহানাল্লাহ?
এই দুনিয়ার জিন্দেগি 50 বছর, 60 বছর, 70 বছর, এই জিন্দেগির মধ্যে চলতেছি আর চিন্তা করতেছি পৃথিবীটা অনেক বড়, 3.5 হাত জায়গা, কবরটা না জানি কত সংকীর্ণ, ওই কবরের মধ্যে যদি আমার জায়গা হবে না। বন্ধুরা আমার, তাদের আমল ভালো হবে, তাদের আখলাক ভালো হবে, তারা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরটা প্রশস্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আখলাক যদি খারাপ হয়ে যায় বন্ধুরে, কবরটা সংকীর্ণ হয়ে যাইব। এই জন্য আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, কবরের হিসাব মিলাইতে হলে দুনিয়া থেকে হিসাব মিলাইয়া যাও, কবরে যাওয়ার পরে কিন্তু আর হিসাব মিলাইতে পারবা না। দুনিয়ার কোন কোটে যদি মামলায় যদি তুমি হেরে যাও, উপরের কোটে তুমি আপিল করতে পারবে রে বান্দা। ও আমার বন্ধুরা, দুনিয়ার নিচের কোটে যদি আপনি হেরে যান, উপরের কোটে আপনি আপিল করতে পারবেন, কিন্তু মরণের কোটে যদি একবার যদি ধরা খেয়ে যান, আর আপিল করার সুযোগ হবে না। কথা ঠিক না? ও বন্ধুরা, আমি মনে করি আমি যদি মরবো না, আমার চাচা মরছে, আমার ভাই মরছে, আমার বন্ধু মরছে, আমার আত্মীয় অমুক মরছে, আমার বন্ধু অমুক মরছে, আমি বোধ হয় মরবো না। না 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 না, মরতে হবে। আমাকে আপনাকে সংবাদ দিচ্ছে, মেসেজ দিচ্ছে, মেসেজ পাচ্ছেন না। মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনের মধ্যে ভাটা লেগে গেছে, রঙিলা দাওয়ানের মাটিগুলা পয়সা পয়সা করে দেখতেছেন। আপনাকে মেসেজ দিচ্ছে, বান্দা তুমি তৈরি থাকো, প্রস্তুত থাকো, আমার পক্ষ থেকে একজন মাওলানাকে পাঠাইয়া দিব, যে কোনো মুহূর্তে তোমার সামনে যে হাজির হয়ে যাবে। যখন হাজির হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ওজোর পেশ করলে চলবে না, তোমাকে কিন্তু সাথে করে নিয়ে আসবে। ও বান্দা, তোমার কি একদিন হয় না, তোমার কি খেয়াল হয় না তুমি যে মরবে? বন্ধুরা খেয়াল করে দেখো, মসজিদের 4 পায়ের পালকির খাটটা, ওই 4 পায়ের পালকির খাটটা তোমার আমার বাড়ির উঠে কতবার আসছে। ওই পালকিতে করে তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার বন্ধু চলে গেছে, তোমার ভাই চলে গেছে, তোমার আদরের সন্তান চলে গেছে। আবার এমন একটা সময় হবে বান্দা, ওই পালকিটা তোমাকে নেওয়ার জন্য কিন্তু চলে আসবে। কথা ও বান্দারা, বন্ধুরা, আপনারা, আমরা হুজুর যারা আছি, আমরা আলেম ওলামা আছি, বিভিন্ন তরিকতপন্থী, বিভিন্ন পীর মাসের বুজুর্গান দিনদের লোক আছি, আমরা বিভিন্ন আলেম ওলামা আছি। কত মাসলা মাসাইলে কত একতেলাফ আছে, কথা ঠিক কিনা? কত একতেলাফ আছে না? অনেক মাসলা নিয়ে অনেক ফতোয়া একতেলাফ আছে না? কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মাসলা নিয়ে কোনো একতেলাফ আছে? কোন একটা লাভ আছে? মরতে হবে, মৃত্যুর দ্বারা মুক্ত হবে। এই জন্য মরার আগে মরতে হবে। মরার আগে কি করতে হবে? মরতে হবে। একজন রাজা ছিল, একটি তুতা পাখি পালত, বহু বছরে তুতা পাখি পালত। তুতা পাখিটা পালত, এই রাজা কি করতো? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পানিতে চলে যাইত। সকলে চলে যেত। আগের তো রাজা বাদশারা বিভিন্ন নৌকাতে বড় বড় জায়গায় যাইত ব্যবসা করতে, কথা ঠিক কিনা? এবার রাজা যখন পানিতে যাবে, যাওয়ার সময় তুতা পাখিরে বলতেছে, তুতারে তোমার জন্য কি আনবো বলে যাও, বাড়ির সবার কাছ থেকে খোঁজ শিকার কি রাখবে। এবার তুতা পাখি বলতেছে, ও রাজা, তুমি তো খুব আমার আদর করো, মহব্বত করো, ভালোবাসো, তুমি আমার জন্য কি আর আনবা? তবে আমার মতো কোন তুতার সাথে যদি তোমার দেখা হইয়া যায়, পথের মাঝে তুমি তাকে শুধু বলবা, আমার বাড়িতে তোমার মতো একটা তুতা পাখি আছে। রাজা বাড়িতে চলে গেলেন, সবার জন্য সবকিছু আনলেন, কিন্তু তুতা পাখি তো দেখা হয় না। হঠাৎ করে ওনার নৌকাটা একটা জায়গায় তীরে লাগাইলো, নোংর গাড়লো, নম্বরটা কারার দেখলো বিশাল বড় একটা বটগাছ। বলেন না সুবহানাল্লাহ। বটগাছটা দেখলো, কিন্তু বটগাছটার দিকে তাকায় দেখে পাতা দেখা যায় না, সব তুতা পাখি দেখা যায়। হাজারে হাজারে লক্ষ লক্ষ তুতা পাখি বটগাছের মাঝে যখন দেখে, হঠাৎ করে রাজার দেহে খেয়াল হইলো, আমার বাড়িতে তুতা পাখি তো বইলা দিচ্ছে, যে আমার মতো কোন তুতা পাখি যদি রাস্তায় পান, তার কাছে বলবে আমার বাড়িতে একটা তুতা পাখি পালি। কথা ঠিক আছে কিনা? মনে আছে কিনা? এবার রাজা বলে, ও তুতা পাখি রে, তোমার
তোমাদের মতো একটা ছোটা পাখি আমি বাড়িতে তিন ধরে রাইখা পুষি, বলেন না সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে প্রথম একটা ছোটা পাখি বইটা পড়ে গেল। এরপরে ওই পাখিটার পরে গাছের মাঝে যতগুলা ছোটা পাখি আছে সমস্ত ছোটা পাখি গুলা বইটা পড়ে গেল। সংবাদ দিচ্ছে, দেওয়ার সাথে সাথে কইতে প্রথম মরছে একটা, এরপরে কি সবগুলো ছোটা পাখি বইটা পড়ে গেছে। এখন পয়রা মেরে গেছে গা। এখন রাজা কিছে কথা বলে না, সাইলেন্ট মুড হয়ে গেছে। রাজা বলতেছে সর্বনাশ, সংবাদ পৌঁছে যত কারবার শাস্তি, বট গাছের পুতাবার কি যাতে সব মারছি, আমি তো পাপি। বাড়িতে গেছে সবার লগে দেয়া সাক্ষাৎ করে, কিন্তু পুতাবাকে সামনে আরো যায় না। কথা বলেন না, কারোর সাথে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, কিন্তু তুতা পাখির সাথে কোনো সাক্ষাৎ করে না, কথাবার্তা বল না। এখন বলতেছে যে রাজা মশাই আমার এত আদর করতো, এত মহব্বত করতো, এত ভালোবাসতো, নিজে বাড়িতে সাথে আবার খাওয়াইতো, করতো। আজকে সেই রাজা আজকে 3 দিন 4 দিন ধরে বাড়িতে আসছে, অথচ আমার খোঁজ খবর নেয় না। ব্যাপারটা কি রে? এটা রাজা লাইছে তুতা পাখির বাসা, রাজা প্রস্তুত, রাজা পালতো, কথা ঠিক না, তুতা তো কিছু তুতা কথা বলতো, কথা ঠিক না। রাজা তো দেখা করি না কেন, তো কারণ আছে, কিন্তু তোমার তো লুকায় রয়েছে। তোমার ভোটটা কি করে বল? তোমার ভোটটা হইলো তুমি তো আমার একটা সংবাদ পৌঁছাবেন কইছিলা, আমি তো সংবাদটা পৌঁছাইছি, কিন্তু পৌঁছাতে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটছে বলো তো দেখি। তারে আমি যখন বলছি যে এরকম এরকম বিষয়, আমি তো বাড়ি থেকে তোতা পাখি পালি, পিঞ্জরের মাঝে খুশি, এই কথাটা শোনার সাথে সাথে বরগাছ থেকে প্রথমে একটা তোতা পাখি বেরা মরছে, এরপরে যতগুলো তোতা পাখি সবগুলো বেরা মরছে। এবার এই কথা ওনা করে পিঞ্জরের রাখলে মরছে। পিঞ্জর চাইরা গেলে তুতায় আর কি বন্দি হয়, দিনের মুর্শিদে কয় পিঞ্জর চাইরা গেলে মহনায় আর কি বন্দি হয়। মুর্শিদ চাইলে হইব বন্দি, দয়াল চাইলে হইব বন্দি, এমন দয়া কে আছে মুর্শিদ আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, মুর্শিদ আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না গরে তুইয়া, সোনার ময়না গরে তুইয়া, বাইরে তালা লাগাইছে, মুর্শিদ আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। অনেকে কবেন গান গাইতেছে, এটা কি গান? গানের অপর নাম হলো জ্ঞান। গানের অপর নাম কি? জ্ঞান। জ্ঞান 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 না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানী তো ধ্যানে। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনে ধ্যান নাই, তাই তোমার জীবনের মধ্যে কোনো কিছুই নেই। তুমি তো ধ্যানই করো না, মুরাকাবাই তো করো না, মুশাহাদাই তো করো না। কইবার যাবো মুরাকাবা আছে নাকি? রাষ্ট্রপতি তো 1400 বছর আগে ওই হেরাগিরি পর্বত তুলতে মুরাকাবা মুশাহাদা যা করে সাধনা করছে, তুমি তো সাধনা নয়, তো সাধনা করছে, সাধনা করার পর তো এখানে সিনা থাকইলো। কথা ঠিক না? মা খাদিজা তো এই পাহাড় মাঝে উঠতে পার মনে কষ্ট করে খানা নিয়ে গেছে রাসূলের জন্য। তুমি তো আবার পীর মুরিদি কইতেছ, তা কি কোথাকা? তুমি নিজ দরবার, তুমি যার পীর নাই তার পীর হইল শয়তান। কথা বলতে না, যার পীর নাই পীর হইল শয়তান। কথা বলেন না? আমরা পীর মুরিদি যারা করি, যে সে যে কোনো তরিকার হোক, আমার তরিকার ভাই। কথা ঠিক কি না? সে যে কোনো তরিকার হোক, আমার ভাই, তরিকার ভাই। যে হয় তরিকার ভাই তার কোনো দোষ নাই। কথা ঠিক কি না? যে হয় তরিকার ভাই তার কোনো দোষ নাই। আর তুমি আমার দোষ বুঝো, গুণ বুঝো, তুমি আমার ভাইকে বদনাম যদি করো, বিরোধিতা যদি করো, পীর মুরিদের বিরুদ্ধে, পীরের যে পুতা টানার গত তুমি না ভাই। তোমার থেকে বড় বড় আলেম, বড় বড় মুক্তি, বড় বড় সাইকুল কিছু পাওয়ার গুলো, কিছু দিলে কিছু মিলে। তুমি কথা তোমরা জানো না, মসনবী শরীফ পড়ো নাই?
জালালউদ্দিন তুমি এত বড় আলেম ছিল, এরপরে তার সম্পত্তিতে গোলামি করছে, কথা ঠিক কিনা? 80 মাইনার কথা মনে আছে, কুতাবাজির কথা মনে আছে, তাহলে তুমি শুধু আরেক লাইনে গেল গাড়ি ফাঁকি দিল নি না ফাঁকি দিল শুনেন। এবার রাস্তা বাকি কিন্তু একটা কি হয়েছে, মইরা গেছে। মইরা যাওয়ার পরে রাজাকে সর্বনাশ কাপ্ত শাস্ত্রে যাই তো আসল আসল বাড়িটা মনে হয় যাতা মুতা রাহু মানে এটাও খুশ গেছে কি আর করবো। রাজা দুঃখ প্রকাশ করলো, করার পরে সেনাপতির ডেকে হইতাছে, সেনাপতি আমার পুতা তো শখের পুতাটা তো মরে গেছে গা, পুতাটা তো মরে গেছে গা, কাজ করো পুতাটা কি করবা, ওই জঙ্গলে নিয়ে তারে মাটি চাপা দিয়া মাটি চাপা দিয়া। তখন এই পিঞ্জুরা থেকে পুতা পাখিটা বাইর কইরা ওই যে জঙ্গলে নিচে মাটি চাপা দিত নিয়ে ফলাইছে, এটা তো না দিতে দিতে বলতে উড়াল মেরে গেছে, বলেন না সুবহানাল্লাহ। উড়াল দিতে বলতে সেনাপতিকে ব্যাপারটা কি, মরা পুতা আবার যাতে হইল কেমনে, যাতে কেমনে যে এরা বুঝবো না। রাজারে কোয়াই ভাই, রাজা এসে ব্যাপার কি, তোমার কাছে তো বন্দী ছিলাম কিন্তু মুক্তি পাওয়ার রাস্তা আমি পাই নাই, তেমন চিন্তা করছি কায়দা কৌশল করে মুক্তি পাবো কেমনে। আমার সাথী ভাইদেরকে তুমি বলতো, তারা বলছে মরার আগে মরতে হবে, মরার ভান ধরতে হবে, মরার ভান ধরলে বাসন দেবে, বলে বাসন নাই। তুমি খবর নিয়ে এসছো যে একটা প্রথম মরতে সবকে করে মরে গেছে, তা আমি আর একটা ছেলে আমি মরার ভান ধরতে 10 দিবস তুমি আমার পিঞ্জর থেকে ছাইরা দিচ্ছ, আমি এখন মুক্ত হয়ে গেছি, আমার কোনো আইনও নেই, আদালত নেই, বিচার হয়। মরার আগে মরতে পারলে কোনো বিচার আসেনি, মরা মানুষের রাগ আছে, মরা মানুষের কোনো রাগ নেই, কোনো কায়দা নেই, কোনো দেন দরবান নাই। এই মরার আগে কইতে মরতেব একদম পীর মুর্শিদের হাতে হাত দিয়া যেদিন আপনার পায়ে মুড়ি পাবেন সেদিন থেকে আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। ভিতরে 6টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কয়টা ঋতু? 6টা ঋতু আছে। ষড় ঋতু যেটাকে বলা হয়, 3টা নফস আছে, নফসে মুতমাইনা, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। কয়টা? 3টা। পীরের দরবারে গেলে, পীরের কাছে গেলে কি শিখায়, আগে তোমার ঋতুগুলা কন্ট্রোল করো, তোমার নফসগুলাকে তুমি কন্ট্রোল করে নিজের উপরে নিজেকে নিয়ন্ত্রণ আনো। যদি বলে যাচ্ছে সারাদিন খামো না, যদি খামো ঘুমাবো না, যদি ঘুমাবো। নিজেকে যখন নিজে পরিচালনা করতে পারবো তখন মনে করো তুমি তোমার উপর বিজয় লাভ করছো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো কবিতার কাব্যিক ভাষা বলে, আগে করে পাশ করে আনো ওরে সই মহরে নকলে গুরু দেবেন তোমারে ভুইল তাহারে ধরে দুই নয়নে ধরে দুই নয়নে ওই নাম ভুল করিলে যাবিরে মারা করবি নিঃসন্দেহ। ওই নামটা কার? সন্তান আহাদ আহমদ মাদনীর অবদান সাধনা করিয়া দেখতে কার প্রমাণ? আরে যুক্তি দেহ, দলিল দেহ। আহাদ আহমদ মাঝে খালি মিন দেবে অবদান, এটা সাধনা কর, দেখ কার প্রমাণ হবে। নিজে খোদামত হইয়া দুস্তি করলেন তার সাথে, নামের সাথে নাম মিশানো এক নাতে কলমাতে, নামের সাথে নাম মিশানো এক নাতে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষের দরিয়া এক নবী এলেন ভবেতে, কুরআন রূপে পড়ে তার চরণ তলেতে। কথা বলতে পারছি? বনের পশু হরিণ হইয়া চিনলই আমার নবীকে, বনের পশু হরিণ হইয়া চিনলই আমার নবীকে। উম্মত হইয়া নিলাম না তাই দুঃখ রইল মনে দে, উম্মত হইয়া নিলাম না তাই দুঃখ রইল মনে দে।
মানিকগঞ্জের দাওয়ার পরে এইগুলোই দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। আমরা কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারোর সাথে সংঘাত নাই। আমার পীর বলছে আমরা সর্বদলীয়, আমরা নির্দলীয়, বলেন না সুবহানাল্লাহ। আমাদের একটাই স্লোগান, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হইলাম কি মানবতাবাদী। আমরা কি মানবতাবাদী। আমরা হইলাম মানুষের কথা বলি, মানুষ কিভাবে মানুষ হবে সেই কথা বলি। মানুষ হতে গেলে আরেকটা মানুষের কাছে যাইতে হবে, তাছাড়া কখনই আপনি মানুষ হইতে পারবেন না। মানুষ হতে গেলে মানুষের কাছে, সেই মানুষের কথাই বলি। কোরআন হাদিস পত্র পড়ার ঠিকানা তার জগৎ চূড়া, কোথায় আছে সেই মনচূড়া, শুধাও মানুষের। কোরআনে আল্লাহ আছে, পাইবেন আল্লাহ রে, দেখছেন আল্লাহ রে। হাদিসের রাসূল আছে, পাইছেন রাসূল রে, কোথায় পাবেন? কোরআনে বলছে বন্ধু যদি বন্ধুর নিকট পত্র লেখে, ঠিকানে সেখানে বন্ধু থাকে না, সেখানে ঠিকানা থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কেবলা বলছে বন্ধু যদি বন্ধুর নিকট পত্র লেখে, সেখানে বন্ধু থাকে না, সেখানে ঠিকানা থাকে রে। বন্ধুর কাছে বন্ধু কোরআন শরীফ নাযিল করছে আর ঠিকানা দিয়ে দিচ্ছে আমি আল্লাহ কই আছি। কথা ঠিক ঠিক না? হ্যাঁ, আমি আল্লাহ কই আছি। আমাকে পাইতে গেলে একদম মানুষের কাছে যাইতে হবে। আল্লাহ কি পারতেন না গোটা কোরআন শরীফটা কোন আসমানের কইয়া পাহাড়ের উপরে নাযিল করতে? বড় কোন পাহাড়ের উপরে নাযিল করতে পারতেন কিনা? বড় কোন গাছের উপরে নাযিল করছে? কোন পাহাড়ের উপরে নাযিল করছে? কোন সমুদ্রের উপরে নাযিল করছে? কোন কিছুর উপর নাযিল করতে কার উপরে? কোন মানুষের উপরে, বলেন না সুবহানাল্লাহ। যিনি হলেন মহামানব, মহামানবের উপরে উনি কোরআন শরীফ নাযিল করছে। যে এই কোরআন শরীফ নাযিল করার পর আমার বন্ধু হইল কোরআনের বাস্তব মডেল, বলেন না সুবহানাল্লাহ। আর এটার গাইডবুক হইল কোরআন শরীফ, বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ হইল ক্যাটালগ, কোরআন শরীফ কি ক্যাটালগ, গাইডবুক। আর এটার বাস্তব মডেল হলো কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুনি যে কোরআন এখন আল্লাহ রাসূলকে তখন আপনি তখন বাস্তবে, আল্লাহ রাসূলকে তখন আপনি বাস্তবে যখন দেখছেন, বাস্তবে দেখছেন আল্লাহ রাসূল দেখতে কেমন ছিল? উঁচা ছিল না, একটা ছিল, লম্বা ছিল না, একটা ছিল, কালো ছিল না, ধরা ছিল, তো বিকি কোনটা করছে, গোল টুপি করছে না, কিস্তি করছে না, সুক্কা করছে, দেখছেন নাকি? লম্বা করছে না, টিকা করছে, দেখছেন নাকি? দাড়ি ছোট ছিল না, বড় দেখছেন? দেখি নাই। এখন কারে দেখছেন? ওই যে নায়েবের রাসূল তারা, ওনার পরে সাহাবাদের পরে রসিদার ব্যক্তি যারা আলেম ওলামা আলেম, তাদেরকে দেখলে এখন তাদের পদাঙ্ক অনুকরণ অনুসরণ করি। এখন আমাদের জীবন থেকে আমরা সেই মডেল আমরা চালাইতে পারি, বলেন না সুবহানাল্লাহ। আমার আগে যিনি বয়ান করলেন আব্দুল জসিম ভাই, উনি ওই সাধারণ নামা দিচ্ছেন যে আমার পীর মুখ, আমার পীর তমুক, আমার পীর তেমন সংবাদ দিচ্ছে না, যাইতেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা হলো যে একদম হক্কানি পীরের কাছে যাইতে হবে। এখন আপনি মানেন বা না মানেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি নিজে নিজে যদি পারেন আলহামদুলিল্লাহ। এখন আমি মাঝে মাঝে বলি আমার বক্তব্যের মাঝে, আপনার ব্যথা হন কিনা জানি না, যে সবচেয়ে বড় পীর হলো মা, সবচেয়ে বড় পীর হলো বাবা। কথা ঠিক কিনা? আমার পীর বলতে, আমার পীর, আমার মুর্শিদ কেবলা বলেন, আমার মুর্শিদ কেবলা বলেন সবচেয়ে বড় পীর হলো তোমার পিতা এবং মাতা, বলেন না সুবহানাল্লাহ। এক কথা না বলি, আমাদের আমার পীর কি বলেন? আমার পীর এবং আমার মুর্শিদ বলেন তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার পিতা এবং তোমার মাতা। আমি বিশ্বাস কিছুই। এখন আমাদের দেশে, আমাদের সমাজে আমরা কয়েকটা লোক পিতা এবং মাতার পীর মেনে চলি, বলেন তো দেখি ভাই? কয়েকটা লোক বাপের খেয়াল করে, মার খেয়াল করি আমরা? করি না। এই জন্য হক্কানি পীরের কাছে গেলে কি বলে? আগে তোমার বাপ মার খেদমত করো, বলেন না সুবহানাল্লাহ। আর যারা একটু উল্টা পাল্টা দেয় না, কিছু পীর আছে না, শুনেন, মসজিদে কি মুসল্লি জুতা চুরি করতে যায়? কথা বলছেন, কথা কল্প করে, কথা বেতন নাকি? আমি ইনশাআল্লাহ এখনই শেষ করে দেব। মসজিদের মাঝে কি মুসল্লি জুতা চুরি করতে যায় না? জুতা আসলে মসজিদে, সেটা মসজিদে যায়। এখন কি কোনদিন বন্ধ হয়? যারা হক্কানিটা তাদেরকে বন্দামি করে, তাদেরকে বন্ধ হয় না? বন্ধরা পীর সাজে, বন্ধরে কিন্তু পীর সাজে, বুঝতে হবে। যারা পীর তারা কখনোই বন্দামি করবে না, আর যারা বন্ধা তারা পীর সাজে। পীর সাজা এক জিনিস, পীর হওয়ার আরেক জিনিস। কথা বলতে পারছি? আপনি পীর সাজেন না, আমি পীর, আমি যদি পীর সাজতে আমার মানা করবো তো এরকম 20-15 দিনের শুধু মুড়ি জমিতে পারবো না? আমি পারুন কিনা? কথা বলবো আমি নিজের নিজে দিতে পারবো। পীর সাজা এক জিনিস আর পীর হওয়া এক জিনিস, পীর হওয়া এক জিনিস। মানিকগঞ্জ দরবার শরীফ আমার শাইখ, আমার মুর্শিদ খেলাফত তত্ত্ব মুনাফিক হইবা, বলেন না সুবহানাল্লাহ। উনি কোন গদির পীর না, একটা হলো গদিনীশীল আর একটা হলো খেলাফত তত্ত্ব ডাইরেক্ট।
অ্যাকশন। কোন ভাইয়া না ডাইরেক্ট কোন গদির পীর না বাপ করে আগে থেকে বাপের চেয়ারে পুঁতে বসে, না না, ওই ধরনের পীর আমার পীর না। আমার পীর হলো ডাইরেক্ট খারাপ সত্য বলেন না সুবহানাল্লাহ। তো তার যতদিন শিখেছে তার অনেক ভালো আছে, কারো খারাপ বলি না, মতো সবাই ভালো, সবাই ভালো, যার যেখানে মন শান্তি দেবে সেখানে যান। তবে এখানে একটা কথা বলি, সবচেয়ে বড় পীরকে পিতা আর মাতা। এর জন্য যাদের ঘরে বাবা আছে, মা আছে, বৃদ্ধ বয়সের বাবা মা আছে, তাদেরকে একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ইনশাআল্লাহ খেয়াল করবেন। আর একটা কথা বলি, এই প্রতি মাসের ফেব্রুয়ারি মাসের 21, 22, 23 কয় তারিখ? ফেব্রুয়ারি 21, 22, 23 মানিকগঞ্জ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী সবকের মাহফিল। কিসের মাহফিল? সবকের মাহফিল। আমি তো বরাবর সবসময় দাওয়াত দেই, যাওয়া না যাওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কথা বুঝাইতে পারছি? দাওয়াত দেওয়া কি? দাওয়াত শেষ করে দাও। দাওয়াত দেওয়া কি? সুন্নাত গ্রহণ করা কি? সুন্নাত। আপনি কোন বলেন না, আই দেখতে গিয়েছে আমাদের দরবারে মাত্র ওখানে গিয়েছে। তো এখন আমি কেন দাওয়াতটা দিতেছি আপনাদেরকে শুনেন। ছোট্ট একটা কথা বললে জিকির করবো, জিকির করে মনোযোগ দিয়ে দেবো। আলেম ওলামা আসছে, ওনার মনোযোগ দিবে ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য সহকারে বসেন। যতক্ষণ এখানে আছি জান্নাতের বাগান আছে, কোনো সমস্যা আছে? বিশ্বাস হয় মুসলমান? যতক্ষণ এখানে আছে ততক্ষণ জান্নাতের বাগান। এখান থেকে গেলে দুনিয়ার কাছে ধরায় যাবো, কথা বলতে পারছি? একটু ধৈর্য ধরেন। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল। আগামীকাল খেতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? আবার যে আগামী বছর একসাথে কোন গ্যারান্টি আছে? না জানি কোন দিন এই বাগান থেকে কোন ফুল বের হবে, কথা ঠিক কি না? এর জন্য হতে পারে একটু ধৈর্য ধরেন। বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের, সহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর দর্দ না গায়। শয়তান কি আমাদের সাথে পারবো মিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা শয়তানের পুরাই তো মনে নিয়ে। শয়তান যদি এখন যদি কারো মনে কোনো ওয়াদা দেয়, খালি শয়তান দেখলে একটা কথা বলেন, আমি তোমার বান্দা না, তুমি আমার আল্লাহ, তোমার কথা শুনুন না, তোমার কথা মানুন না, বলেন না সুবহানাল্লাহ। শয়তান যদি এই মুহূর্তে কারো ওয়াদা কি করবে, আমি তোমার বান্দা না, তুমি আমার আল্লাহ না, তোমার কথা শুনুন না, তোমার কথা মানুন না, আমি হইলাম আমার আল্লাহর বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আমি হইলাম আমার নবীর উম্মত, আমি হইলাম আমার পীরের আশিক, বলেন না সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ তাআলা কয়টা বাজে শেষ করে দেব। আজকে হালে বলা অনেক আসছে, তো তাদের একটু সময় দিতে হয়েছে, যার কারণে আমি একটু লং টাইম হয়ে গেছে, মানে তাও আগে মাঠে শেষ দিতে হবে। এখন অনেক মেহমান আসছে, ভিতর বাইরে অনেক মহিলা আসছে, তারা তো আমার থেকে আসছে, বলেন না, তাদের কিন্তু আপনার খোরাক দিতে হয়, কথা ঠিক কিনা? আমার মুর্শিদ তো বলছে সে আঘাত লাগে বাবার ঘরে, আঘাত হবে একটু ধৈর্য ধরে। একটা ছোট্ট একটা ঘটনা বললে ইনশাআল্লাহ তোমাদের দিতে চলে আসবো। সেটা হলো হযরত নূহ আলাইহিস সালামের কথা কি আপনারা শুনছেন? শুনছেন নূহ আলাইহিস সালামের? জি। উনি কত বছর দাওয়াত দিয়েছিলেন কওমে? 950 বছর। হাসরের মধ্যে একটা ঘটনা ঘটবে, সেটা হবে আল্লাহ তাআলা নূহকে জিজ্ঞাসা করে, নূহ কওমকে যখন জাহান্নামে দিতে যাবে, তখন নূহ কওমে আল্লাহর সাথে বলে যে আল্লাহ, যে আপনি যে আমাদেরকে জাহান্নামে দিতে চাইতেছেন, আমাদেরকে যে এভাবে আলাদা করতেছেন, নূহ তো আমাদের এখানে নবী ছিল, তারা নবী করে পাঠাইতেন, কিন্তু নূহ তো কোনদিন আমাদেরকে দাওয়াত দেয়নি। নূহ আমাদের কি দেয় নাই? দাওয়াত দেয় নাই। এখন আল্লাহ তাআলা বলবে নূহ তো 950 বছর ধরে সে তো দিনের খেদমত করছে, সে তো দিনের দাওয়াত দিতে, না আল্লাহ সে আমাদের দাওয়াত দেয়, তো তাই না করা। তো নূহ আলাইহিস সালাম ডাক দিবে আল্লাহ তাআলা, ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, নূহ তুমি কি তোমার কওমকে কি দাওয়াত দাও না? হ্যাঁ আল্লাহ আমি তো দাওয়াত দিছি। হ্যাঁ আল্লাহ আমি তো দাওয়াত দিছি। না তোমার কওমের লোক বলতেছে তুমি দাওয়াত দাও নাই, তুমি বলতেছো দাওয়াত দিছো, সাক্ষী কেডা? এখন যদি ঘরের শত্রু, ঘরের মানুষ যদি শত্রু হয়, সেটা বিভীষিকা কেন? এখন সাক্ষী নাই, এখন তো সাক্ষীর ভিতরে সাক্ষী নাই, তার কওমের সবাই তো বলতে না নূহ তো দাওয়াত দেয় নাই, নূহকে তো দাওয়াত দিছি। নূহ তো বলতো আল্লাহ এখন আমি তো কারে সাক্ষী মানুন, এখন আমি তো কোনো কিছু বুঝতেছি না। তখন নূহ আলাইহিস সালাম তো বলল আল্লাহ আমার সাক্ষী আছে। কি আছে? সাক্ষী। কে সাক্ষী আছে? যে আখরি জামানার নবীর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। আখরি জামানার নবীর উম্মত তারা হলো আমার সাক্ষী।
এখন বলবে এটা কেমনে, তো না তারা কি ঘটনার সময় ছিল, স্পটে ছিল, মারামারি করতে আমি আর আপনি একদিন উপস্থিত ছিল, সে যদি উপস্থিত থাকে তার সাক্ষী মালিক কি করে কি তার সাক্ষী গ্রহণ করবো? করবো না। তাকে জানানোর মধ্যে আমরা কত বছর পড়াইছি, হিসাব করতে কই কত বছর পড়াইছি, এখন আমাদের সাক্ষী গ্রান্ট হবে? গ্রান্ট হবে না। এরপর আল্লাহ ডাক দিয়ে দেন, একটু সাক্ষী মাইনা দেন, কিছু যদি হয় এবার ডাক দিব, কারা ডাক দিল, এ হারের সাথে ডাক দিল, ভাইয়ের বাইরে ডাক দিল, রেণু বাইরে ডাক দিল, আমার এই বাইরে ডাক দিল, আমি সবাই মধ্যে ডাক দিল, মনে করেন আমরা এই মধ্যে ডাক দিলাম সবাইকে। ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, এই আমার বন্ধুর মতে রাখে কি নূহ কি তার কওমের দাওয়াত দিচ্ছে, আর কওমের উপর নূহ দাওয়াত দেয়। এখন তোমাদেরকে সাক্ষী মানতে বলো তো দেখি নূহ কি তার কওমের দাওয়াত দিচ্ছে? তখন আমরা কিন্তু জানেন আল্লাহ দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ঘটনার সময় তো তোমরা ছিল না, নূহ জামানা তো তোমরা দাও, তোমরা আমার কোন জামানা নাই, তোমরা তো সাক্ষী মানে সাক্ষী লাগলো। তা আল্লাহ তো কোরআনই কইছে যে নূহ তার কওমকে সারা মাসে দাওয়াত দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজেই সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। এলাকার খেলা হলো তার, আমি আপনি উচিলাপ পরিচালনা করে দাও। আজকের এই মাহফিল দোয়ার মাহফিল, কথা বলতে পারছি, অনেক কথাবার্তা বলছি, আমরা তো তরিকতপন্থী মানুষ, আমরা মানিকগঞ্জ দরবার শরীফে আসা যাওয়া করি। আমাদেরকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, যদি আপনারা পারেন আমাদের সাথে সবকে 21-22 তারিখ আমাদের সাথে যাবেন। আমাদের রহমতবাড়ি আর দিনেশ্বরের কপিলাস মিলান ভাই, আমাদের রামনাহিয়া স্কুল সুর বাগানের কপিলাসে আপনার আলু ভাই, ওনাদের সাথে যোগাযোগ করবেন। এবং অধিকতা আমাদের মামুন ভাই রাধিকা, বর্তমান তো মামুন ভাই দুবাই প্রবাসী, দুবাই থাকে, তো ওনার বড় ভাই আছে, আমাদের বড় ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিস ভাই আছে, বড় ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা যারা পারি ইনশাআল্লাহ তফাতের মাহফিল ইনশাআল্লাহ আমরা যাব। আর আজকের এই মাহফিলটা আমার শুধু একার না, আপনাদের যাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা পূর্ব থেকে বিদায় হয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। শুধু আমি আমার জন্য আমি কি লিখছি থাকে সকল রুহের মাগফিরাত কামনা। বাস আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মোমেন হবে না, যত পীর পয়গম্বর গাওস কুতুবুল আবদাল এই পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল করেন। আমাদের হাসান ভাই বিদায় হয়ে গেছে কিছুদিন আগে, আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উত্তম কামনা করুন। সকলে বলি আমিন। গত 2 দিন আগে আমাদের বিরাশারের জাহাঙ্গীর আম্মা বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করতে, আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলের সাথে একটা যেন ওনার রূহের উপরে পৌঁছায় দেয় এবং ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে। গত বছর আমার এই মাহফিলে ছিল মুস্তু মামুন। আহারে গত বছর রেনু ভাই সাথে আসছিল মুস্তু মামুন। কত দুষ্টামি তো আমি ঘরে বসা, গত বছর মাহফিলে কত দুষ্টামি জবর খাইছি, কত হাসাহাসি রঙারঙি করছি। আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে নাই। আমরা সকলেই আমার মুস্তু মামুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। এবং জান্নাতের উচ্চ মেহমান জান্নাতুল ফেরদাউস ওনাকে নসিব করুন। সকলে বলি আমিন। এইভাবে একদিন দেখবেন যে আমার আপনার চেষ্টা করবো আমি আপনার দুনিয়াতে নাই। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাই আমরা একটু জিকির আজকার করি, একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। আমরা মানিকগঞ্জ দরবার শরীফে গেলে আমাদেরকে কি শিখায়? আমাদেরকে শেখায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা কথা কোন পিসাবের নাম, কোন পিসাবের নাম আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা কথা আমরা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তো সকাল সন্ধ্যা একটা জিকির করি, বিল কুতুবি ওয়াল আযকার, সকালে এবং সন্ধ্যায় আল্লাহ তাআলা পবিত্র কালাম, পবিত্র নামের তাসবিহ পাঠ করতে আল্লাহ তাআলা বলেন। তা আমরা সকাল সন্ধ্যা একটু জিকির করব ইনশাআল্লাহ তাআলা। আমরা তো নিয়ত করতে পারি এই জিকিরটা তো কোন পিসাবেন না, কথা ঠিক না? জিকিরটা তো করতে পারবো। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। চলতে ফিরতে কোন তারা তুমি স্যার আন্দাজে অনুমানে এই জিকিরটা করতে পারবে, কোনো সমস্যা আছে না? আল্লাহর নাম নিয়ে কোনো সমস্যা আছে? মানিকগঞ্জে গেলে এই জিনিসটি আমাদেরকে সাইডটা জিনিস আমাদেরকে দেয়, সেটা হলো সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এই জিকিরটা কয়দিন করে দেখেন, যদি মজা লাগে আলহামদুলিল্লাহ, মজা না লাগলে কইলেন কথা বলাইতে পারছি। এজন্য আসেন আমরা সকলেই ইনশাআল্লাহ জিকির করব, সকলেই মরণের পথে খেয়াল করব, মরণের পথে খেয়াল করে আমরা জিকিরটা তুলে দেব। আর সকলের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আসেন এখন আমরা মুরাকাবা করব ইনশাআল্লাহ। চক্ষু বন্ধ করি, সকলে নাক বরাবর দৃষ্টি রাখেন।